ঘোরার জন্য কিন্তু ভালো একটা টনিক হিসেবে কাজ করবে। যারা এখানে আসবেন তারা অবশ্যই এখানে এসে ভর্তা খাবেন আর নিরলসভাবে আপনারা ঘুরে যাবেন। এই দেখেন, ও কিন্তু শ্রীমঙ্গলের প্রাণী হলে হবে কি দেখেন কি অবস্থা। হ্যাঁ, আচ্ছা নেই। তোমার চশমা কই বাবা? মারবে কে? তোমার কোথায় যাবো বাবা? আমরা তো যাচ্ছি বাবা। তুমি কি বাসায় চলে যাবা? বাসায় চলে যাবা? বাসা কত দূর এখান থেকে তুমি জানো? কতটুকু বলো তো? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে আমি পেটুক বাবা চলে আসলাম আপনাদের মাঝে। তো এই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে ঘুরতে কার না ভালো লাগে। আজকে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল এই মাধবপুর লেগে। তো এই লেকটার মধ্যে আপনার অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। যদিও এই ফুলগুলি মানুষ এসে ছিঁড়ছে, এখানকার যে প্রাকৃতিক মনোরম মানে মায়ার যে পরিবেশটা সেটা নষ্ট করছে। আমার বিনত অনুরোধ রইল, কেউ এই ফুলগুলি ছিঁড়বেন না, কারণ আপনি যাওয়ার পরেও এই প্রাকৃতিক সৌন্দর্য ভোগ করার জন্য নানান জায়গার থেকে মানুষ ছুটে আসছে এবং আসবে। অবশ্যই তাদেরকেও এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার জন্য সুযোগ করে দেবেন। আপনি যে বললেন আপনার বাড়িটা ভোজপুরি, হ্যাঁ? আচ্ছা, আপনি বলেন তো আমরা একসাথে সবাই আনারস খাবো, এটা ভোজপুরির ভাষায় मैंने हम बोल नहीं जे राजू एगो अंदर छिल दे, हमने सब कोई मिलके एक संग यार खाए के मन चाहा था, सब कोई मिलके खाई जा। अच्छा। हाँ, और मैं कहा तो हाँ सुने जे हम जे बतिया थे तब मैं कहा तू हमने के माधोपुर लेक में आयल हुआ और हमने मन करा घर जब हमने को लड़का बच्चा बोली जे बाबू आज सार कहाँ से आयल है ना, हमारा सार तो ढाका से आयल है। আচ্ছা, এখন যেটা বললেন এটা বাংলা কি? এটা হলো যে মানে আমি যখন ঘুরে যাই তখন আমার মেয়েরা জিজ্ঞাসা করে যে বাবু আজকে স্যার কোথায় থেকে আসছেন, না আমার স্যার তো ঢাকা से आयल है। अच्छा, आप हिंदी में बताओ। हाँ हिंदी में बांग्ला में बोलेगा। नहीं, हिंदी में ही बताओ। हिंदी में हम लोग के जो लेक है ना साहब, हाँ, वो देखता है जो 3.5 किलो लेक है, ठीक है। और लेक 13 पॉइंट है, 30 फीट गभीर है। लेक में बहुत बड़े बड़े मछली है, 35-40 केजी के वजन के मछली है। আচ্ছা, এই মাছগুলি কি আপনার টেন্ডার হয় নাকি? তাহলে এমনি থাকে? ও যে মাছগুলি স্যার এটা এখানে আছে ওটা ম্যানেজার সাহেবের পারমিশন हिंदी में হ্যাঁ, ও आप लोग धर के ले जाने सकेंगे। ও আচ্ছা, উনি পারমিশন দিলে তারপরে এখানে ধরা হয় না? मैनेजर साहब को परमिशन से आप लोग मछली मारे के पारेगा। और इटू माधोपुर लेक है, आगे तो पाकिस्तान मैनेजर तैयारी करके गया है, लेकिन ये माटी में आप लोग खड़ा है जे वही बात 1966 अंग्रेज में देवा है, ठीक है। पाकिस्तान मैनेजर अनवर साहब शाह साहब वो 2 मैनेजर मिल के वो लेक तैयारी करा है जो लेक है जी। इसका क्या मतलब है, किस लिए ये लेक और तो चाय बागान को पानी दे के वास्ते पानी का जरूरत है, इसलिए पाकिस्तान मैनेजर तैयारी करा है। और लोग के ज्ञान बुद्धि तो विराट था हैं। अभी तक ले हम बोलता है प्रत्येक बछड़ चाय बागान के चाय गाछ 2 लाख 3 लाख गाछ मारा जाता है पानी के अभाव से। अभी अभी हाँ अभी हो प्रत्येक बछड़ 2 लाख 3 लाख चाय गाछ मारा जाता है, ठीक है। और ओठू पानी देने खातिर यहाँ मशीन फिट करके पाइप से चाय गाछ में पानी देता है। মামার নামটা কি? আমার নাম রাজু রায়। রাজু রায়। তো এখানে কত বছর যাবত আপনি বিক্রি করেন? 1 বছর হইল বাবা। শুধু আনারস আর শরবত? 1 বছর যাবত। এখানে কি সবাই নতুন দোকানদার যারা আছে? জি না, পুরানো আছে। পুরানো আছে, উপরেও আছে না? এর লেগে কি গোসল করা যায়? জি না বাবা, আগে করা যেত, এখন নিষেধ। এখন নিষেধ দিছে। নিষেধ হয়েছে কতদিন ধরে? প্রায় 10 বছর। 10 বছর। এই পাশটাতে যে আনারসগুলি বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে 20 টাকা করে পিস। আর এই পাশে যে আনারসগুলি একটু সাইজে বড়, এই আনারসগুলি আপনার বিক্রি হচ্ছে পার পিস 60 টাকা করে, যেটা এখানে আমাকে কেটে দেওয়া হয়েছে। আমি 2টা আনারস নিছি এখানে 120 টাকা দিয়ে। তো কতটুকু সুস্বাদু মানে রসালো তো অবশ্যই, অস্থির। শ্রীমঙ্গলের আনারস কেন যাতে বিখ্যাত, কারণ আনারসটা খাওয়ার পরেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে। খালি আনারস হলেই হবে না,
শ্রীমঙ্গল মানেই হচ্ছে আনারস, লেবু এবং কি চা। তো আনারসগুলি খেতে আসলেই কিন্তু অস্থির। জোস। আর আমরা মূলত গেটের ওখানে শুনে আসছি যে চা পাতির নাকি ভর্তা করে থাকে, এরকম টাইপের কিছু শুনলাম। তো আমরা সেটাও খাবো। এই দেখেন, ও কিন্তু শ্রীমঙ্গলের প্রাণী হলে হবে কি কি দেখেন কি অবস্থা। হ্যাঁ আচ্ছা নেই और देखो आप लोग एक टावर देखो और त्रिपुरा वहाँ पर जो राज्य। टावर है हाँ हाँ वो लोग भारत के राज्य है ना। कौन सा त्रिपुरा राज्य है वहाँ पर? दक्षिण त्रिपुरा है, कमलपुर बॉर्डर। कमलपुर बॉर्डर। कमलपुर बॉर्डर, कमलपुर बॉर्डर भारत राज्य है, भारत सीमांत। और आप लोग यहाँ पर से जाने पारेगा कोई जो बोला है हम लोग वीर श्रेष्ठ हामिदुर रहमान स्मृतिसौध युद्ध में वीर श्रेष्ठ हामिदुर रहमान वही इंडिया भारत में ढुक के युद्ध करता रहा, उसका गुली लगा है, वो भारत सीमांतों में दिया है। মাধবপুর লেগের যে গেটটা আছে, গেটের সাথেই হচ্ছে এই দাদা আচার বিক্রি করে, ঝালমুড়ি বিক্রি করে। দাদা আপনার নামটা কি? আমার নাম সুনীল। সুনীল। সুনীল দার হাতে আজকে আমরা খাবো হচ্ছে চা পাতার ভর্তা। আচ্ছা। কতটুকু ঝাল দিলে আর কি টেস্টটা থাকে? হালকা ঝাল দেবো না বেশি ঝাল দেবো? মিডিয়াম ঝাল দেন তাহলে। এটাকে কচি পাতা দেওয়া হয় নাকি? কচি পাতা। এটার সাথে সাথে আর কি কি দিবেন? এখন চানাচুর দেবো, বুট দেবো, চানাচুর, বুট, মশলা আর হচ্ছে কি মুড়ি, মুড়ি টুড়ি কিছু দেন নাকি? মুড়ি তো দেন না? না না মুড়ি দেবো না। এটা তো সব কিছু দিয়েই খাওয়া যাবে তাই না? হ্যাঁ দাম দিলেও ভালো, বাদাম কুচি করে দেওয়া। বাদাম কুচি করে দিবেন, ওটা ভালো লাগবে। যত সাজাবেন অত মজা। আচ্ছা, এটা কি দিতেছেন? এটা মুড়ি। এটা কি বোম্বাই মরিচ? শরীরে বিষ বেদনা চলে যায়। ডাবরি না? এটা কি ম্যাগি মশলা? এটা হচ্ছে চানাচুর। এটা কি বাদাম ছাড়া নাকি? হ্যাঁ বাদাম ছাড়ি, হাতের বানানো। এটা হাতের বানাই। এটা কি আপনি নিজে বানাইছেন নাকি? না না এখানে কি না? একজন লোক বানায়। এটা আচ্ছা। বানাই কিন্তু হাতের। এখানে আপনি এগুলো বিক্রি করেন কত বছর যাবত? সে অনেক বছর তো না, আনুমানিক কত? 10-12 বছর। 10-12 বছর। আপনি নিজেই তো সবসময় থাকেন না এখানে? কটা পর্যন্ত থাকেন? 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত। 5টা পর্যন্ত সকাল কয়টা থেকে? সকাল 9টা-10টায়। থেকে পার্কিং। 9টা-10টা থেকে না? তো এটার প্রাইস কত রাখবেন আপনি? 50। 50 টাকা। এটা খাওয়ার জন্য আমি ভালো রকমই কিন্তু এক্সাইটেড, কারণ হচ্ছে এই চা পাতি দিয়ে যে মানে চা পাতির যে ভর্তা হয় এটা আমার জানা ছিল না। বিসমিল্লাহ। এটার ফিলটা কেমন? ওই আপনার পেয়ারা পাতা কিংবা আমড়া পাতা এরকম টাইপের কোনো পাতা টাতা খেলে যে ফিলটা হয়। আর যারা এখানে শ্রীমঙ্গলে কিংবা সিলেটে আসছেন তারা কিন্তু চা পাতি হলে একবার হলেও ভুলে কিন্তু মুখে দিয়েছেন, এটার ফিলটা বুঝতে পারেন। কিন্তু এবারে সমস্ত কিছু নিয়ে এটা যে কম্বিনেশনটা হয়েছে, একটা ব্যতিক্রম টাইপের একটা আপনার ভর্তা খাচ্ছি আমি। কিন্তু নতুন অবস্থায় খাইলে ঘুম হবে না রাতে। অনেক কেন ঘুম হবে না কেন? এই যে কাঁচা পাতা তো হ্যাঁ। টেস্ট ওভারলোড আছে। ও আচ্ছা। কিন্তু এই যে খাইবেন শরীরটা চেঙ্গা হবে, ঠিক ফুর্তি লাগবে, কিন্তু রাত্রে খাইলে স্যার ঘুম হবে না। তাহলে তো ঘুমের কাজ শেষ করে দিলাম আমি। ঘুম হবে না স্যার, কারণ এটা তো নতুন। এটা কিন্তু একটা জিনিস, তাহলে যদি সত্যি হয় এরকম তাহলে কিন্তু এটা ঘোরার জন্য কিন্তু ভালো একটা টনিক হিসেবে কাজ করবে। যারা এখানে আসবেন তারা অবশ্যই এখানে এসে ভর্তা খাবেন আর নিরলসভাবে আপনারা ঘুরে যাবেন। হ্যাঁ, আর যারা যারা এখন আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো রেস্টুরেন্টে, নেক্সট কোনো খাওয়ার টেবিল। টাটা, বাই বাই।